যুদ্ধবন্ধে আলোচনা অথবা পাল্টা যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ আলোচনার জন্য প্রস্তুত, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা। এদিকে শান্তি চুক্তির ব্যাপারে ইরানের সঠিক উত্তর পেতে কয়েকদিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের এপিক ফিউরি অভিযান স্থগিত করার 6 সপ্তাহ পরও যুদ্ধ শেষ করার আলোচনায় অগ্রগতি সামান্যই। নিজ দেশে গ্যাসোলিনের দাম বৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। এমন অবস্থার মধ্যেই বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবারও হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে তিনি বলেন, তেহরানের কাছ থেকে সঠিক উত্তর পেতে ওয়াশিংটন কয়েকদিন অপেক্ষা করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা একটি অলীক কল্পনা। তিনি বলেন, কূটনৈতিক পথকেই উত্তম বলে বিবেচনা করে তার দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হলে কূটনীতি, আলোচনা ও সমঝোতার জন্য তার মন্ত্রণালয় প্রস্তুত। আর ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শান্তি আলোচনার মুখপাত্র মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন, শত্রুপক্ষের প্রকাশ্য ও গোপন পদক্ষেপ বলছে যুক্তরাষ্ট্র নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানে ফের হামলা শুরুর ব্যাপারে সতর্ক করে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার প্রতিশ্রুতি অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়বে। ইরানের বিধ্বংসী আঘাত এমন সব স্থান ধ্বংস করবে যা তাদের কল্পনারও বাইরে। এদিকে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে ইরান। এই প্রণালীতে বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির পার্সিয়ান গালফ স্টেট অথরিটি PGSA। এই সীমানার ভেতর দিয়ে নৌযান চলাচলে ইরানি কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন লাগবে। এরই মধ্যে বুধবার বিকেল পর্যন্ত 24 ঘণ্টায় 26টি নৌযানকে ওই জলপথ পাড়ি দিতে সহযোগিতা দেওয়ার দাবি করেছে আইআরজিসি। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।